হয়েছে, বরং তাদের ঘর পাহারা দিয়েছে আমাদের এই বীর সৈনিকেরা। কিন্তু কি করার কথা ছিল? আজকে জুয়েল মোল্লারে দেখছেন, রানার কাহিনী শুনেছেন, সেলিম মোল্লারে দেখেছেন, রিফাত মোল্লারে দেখেছেন, আরো আরো যারা আছে তাদের সবাইকে দেখেছেন। একজনও ঘরে থাকতে পারে নাই, একজনও ঘরে থাকতে পারে নাই। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছে, হয় গ্রেফতার হয়েছে, জেলে থেকেছে, না হলে ঢাকায় যে কোনো জায়গা আনাচে কানাচে লুকিয়ে থেকেছে, আবার আন্দোলনের মাঠে সরব হয়েছে। কিন্তু দেশ পালিয়ে গিয়েছে? যায় নাই। তাহলে আজকে এই মোল্লা বংশের এই ছেলেরা যদি একটা যদি থাবা দেয়, শাইন চেয়ারম্যানের 14 গোষ্ঠী পালিয়ে যেতে পারে, কিন্তু আমরা সেই আদর্শে আদর্শিত না। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে, কোন ভয় ভীতি আতঙ্ক দেখিয়ে বাংলাদেশের জনগণের কাছে আপনারা কোনোভাবে বিএনপির সুনাম নষ্ট করবেন না। কারণ এই সুনাম অর্জন করতে যে আমাদের হাজার হাজার নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, রাজপথে শহীদ মৃত্যুবরণ করেছে, তারপর আপনাদের অধিকার প্রতিষ্ঠা আমরা কিন্তু রাজপথে আন্দোলন গড়ে তুলেছিলাম। এখন শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের একটা নেতাও বুক চিতিয়ে বলতে পারে না আমি শেখ হাসিনার আদর্শে আদর্শিত একজন কর্মী, আমি আওয়ামী লীগের ঝান্ডা ধরে রাখতে চাই। এ কথা বলার কারোর মুখটা নাই। কেন রাখে নাই? কারণ শেখ হাসিনা রাজনীতি করেছে শুধু তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ের জন্য, বাংলাদেশের জনগণের জন্য নয়। শেখ হাসিনা তার কর্মী বান্ধব নেত্রী না বলে আজকে সে তার পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে, তার হাজার হাজার নেতা কর্মীদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। এটাই হলো বাস্তবতা। পক্ষান্তরে অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি তার জীবন বাজি রেখেছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন, বেঈমানদের সাথে আপোষ করেন নাই, তিনি 2 সন্তানকে ত্যাগ করে বলেছেন 18 কোটি জনগণ আমার সন্তান, তাদের ছেড়ে আমি বাংলাদেশ ছেড়ে যাব না। তিনি বলেছিলেন বাংলাদেশের বাইরে বিদেশে আমার কোনো ঠিকানা নাই। তিনি তার কর্মের মাধ্যমে, আপোষহীনতার মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছেন। আর শেখ হাসিনা কি বলেছে? ভারতকে যা দিয়েছি আজীবন ভারত তা মনে রাখবে। শেখ হাসিনা কি বলেছে? তোমরা যারা বড় বড় কথা বলছো, যারা কোটা নিয়ে আন্দোলন করছো, তাদেরকে বলে দিতে চাই মুক্তিযোদ্ধারা কোটা পাবে না, তার রাজাকারের বাচ্চারা কোটা পাবে। বলে নাই? বলেছে। এখন শেখ হাসিনা কোথায় গেল? রাজাকারের বাচ্চা এখন ভারতে যে পালিয়ে আছে, এটাই রাজাকার। কারণ মহান স্বাধীনতার যুদ্ধে যখন দায়িত্ব ছিল একটি রাজনৈতিক দলের, আওয়ামী লীগের, জনগণের মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখানো, তখন শেখ মুজিবুর রহমান ভারতে যে পাকিস্তানিদের আপনার আত্মগোপন করে। তখন একজন মেজর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মুক্তিকামী জনতাকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করার আহ্বান জানায়। শুধু আহ্বান কিংবা ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে।
আজকে ঘরে ঘরে শেখ হাসিনার টিকিট বিক্রি করছে, মুক্তিযোদ্ধার টিকিট। এই টিকিট বিক্রি করে মুক্তিযোদ্ধার চেতনাকে ফেরি করতে করতে রাজনীতিটাকে, বাংলাদেশের জনগণের সকল অধিকারকে হরণ করে এক নায়কতন্ত্র কায়েম করেছে। সেই এক নায়কতন্ত্র থেকে বাংলাদেশকে জনগণের তন্ত্রে পরিণত করার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান সবচেয়ে বড় ভূমিকা অবতীর্ণ হয়েছে। আজকে ছাত্র জনতার যে বিপ্লব, যে ভূমিকা, যে সাহসী ভূমিকা দেখিয়েছে, তার জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই। এই ছাত্র জনতা তারা নিজেরাও অবগত আছে তাদের এই বিপ্লবকে চূড়ান্ত বিজয়ের রূপদান দেওয়ার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান পিছন থেকে অভিভাবকের ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলাদেশের আপামর জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, কেন্দ্র পর্যন্ত নির্দেশ দান করেছেন। ছাত্র জনতা থাকবে সামনে, আপনারা কোন ব্যানারের বাইরে যে, দলীয় ব্যানারের বাইরে যে ওই ছাত্র জনতার পিছনে থেকে আপনারা এই আন্দোলনকে সফল করুন। এই আন্দোলনকে সফল করতে যে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দরা গুম হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছে, রাজপথে শহীদি মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা কিন্তু কাপুরুষের দল নয়। এত কিছুর পরেও, এত নির্যাতনের পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতারা বলে না এই বিপ্লবের একক নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান। আমরা কেন বলি না? কারণ যারা দেশের জন্য, দেশের জন্য, সমাজের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, জনগণের রাষ্ট্রের মালিক জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজ করে গিয়েছে সেটা কোনো উদাহরণ দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নাই। কর্মই তাকে যথাস্থানে প্রতিষ্ঠিত করে, এটাই হচ্ছে আমাদের আদর্শ। আমার নেতা কৃতিত্ব পাওয়ার জন্য কোনো কর্ম করেন না।